Hey guys, this is me Moli. Welcome back to my channel to the Pink Panda and good afternoon. Basically আজকে মামার বাড়িতে এসেছি। Hi guys, তো এখন বেরোই, চলো বেরিয়ে কথা বলছি। আমি পুরো ঢেকে নিয়েছি স্কার্ফ দিয়ে মুখটাকে সুন্দরভাবে। সাজাগোজা কিছুই করিনি বেসিক্যালি, কারণ প্রচণ্ড হিট আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। কুলফি ঘুমিয়ে গেছে, কুলফি এখানে ঘুমিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, কুলফি ঘুমিয়ে গেছে। আমি বেরোচ্ছি, পার্সটা নিই। তো পার্সটা নিলাম, জলের বোতল নিয়ে নিয়েছি, টুকটাক কিছু জিনিসপত্র নিয়েছি, ওষুধগুলো নিয়েছি। কোথায় যাচ্ছি কেন বেরিয়ে কথা বলছি, চলো। তো বাড়ির সামনে থেকে টোটো পাচ্ছিলাম না বলে কাকু আমাকে স্কুটিতে করে অটোতে উঠিয়ে দিয়ে গেল। আর এত রোদ আজকে, মানে আমার মুখ আমি এরকমভাবে কখনো ঢাকি না নর্মালি, আমার সব ভালো লাগে না যে ট্যান পড়বে পড়ুক, বাট আজকে পুড়ে যাচ্ছিলো লিটারালি। তার সাথে ছিল ভীষণ হিউমিডিটি। আর ঈদের পরের দিন বলে রাস্তাঘাটে ভালো ভিড়, কারণ সবাই ঘুরতে বেরিয়েছে। সো কী আর বলবো, যাই হোক, স্টিল আমাদের অততে লোকই আসছিলো না, বসেছিলাম। ওই দেখো আমার স্কুল ডিএড কলেজের কথা মনে পড়ে যাচ্ছিলো, কারণ আমি সবসময়তে এখান থেকেই অটো ধরতাম, কারণ এখন তো আমি নর্মালি বেস্ট ফ্রেন্ডের সাথে বেড়াতে স্কুটিতে লাগবার চাই। তো চলে এসেছি, 45 মিনিট প্রায় হয়ে গেল আসতে। এই হলো আস্তাবলের মাঠ। যাচ্ছি আমি এই রাস্তা থেকে দুটো চলে যাচ্ছি। হ্যাঁ, অলমোস্ট 20-25 দিন হতে চললো আমি বাড়ির বাইরে বেরোই না, হাঁটতে পারছি না, কিছু না, ঘরটার মধ্যে। আর কখনো কখনো ছাদে যাই। তো আজকে খুবই ইচ্ছে করছিল মামার বাড়ি আসতে, আমি জানি না কবে আবার আসতে পারবো, কী ব্যাপার। আর আজকে একটু ভমিটিংটা সকাল থেকে কম ছিল বলে আমি আসতে পেরেছি, এসে খাওয়া দাওয়া করলাম, সবই করলাম। বাট দ্য থিং ইজ, বাবা আর আমার বেস্ট ফ্রেন্ড খুব বকাবকি করেছে যে এই রোদের মধ্যে এই বাজে ওয়েদারে তোর যাওয়ার কী দরকার, যেখানে তোর শরীর এতটাই খারাপ। আর তোমরা আমার চেহারা দেখেও বুঝতে পারবে, চেহারা হাল পুরো শেষ, পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে, সাজতে গুজতে কিচ্ছু ইচ্ছে করছে না, রোগা হয়ে গেছি। মানে হঠাৎ করে এতটা খারাপ পরিস্থিতি যে কারোর হতে পারে, এটা আমি সত্যি ভাবিনি। কারণ আমি প্রায় 3-4 মাস ধরে ভীষণ ভালো ছিলাম। যাই হোক, শরীরটা এখন আপাতত ঠিক হোক, চেহারার থেকেও বেশি ওটা ইম্পর্ট্যান্ট। কী আর করা যাবে। তো এখন আমরা একটু বেরোবো, এতক্ষণ গল্প করছিলাম সবাই মিলে আমরা। আমি বাড়ির বাইরে কোনো খাবার খাই না, স্টিল মামার বাড়িতে এসেছি, মাসি বানিয়েছে নিজের হাতে, তাই একটু আলু পোস্ত ভাত খেলাম। আর দেখছি মাটন, তাই বললাম ভয়ে ভয়ে, দেখ আমি খাবো না, যতই ভালোবাসি, এটা আমার জীবন, স্টিল একটা ছোট্ট মাটন, একটু আলু, একটু পাতলা ঝোল নিয়ে সামান্য একটু ভাত মেখে খেলাম। ওদেরও একটুখানি ভালো লাগলো। ওটা ঢুকতে পারেনি রে, বড় হয়ে গেছে রে একটু একটু। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বাপি আমাদের বাড়ির নতুন সদস্য। আমার খুব ভালো লাগলো যে ওরাও এখন খাওয়াচ্ছে। ওরা আগে কুকুরকে খেতে দিত না, বিড়ালকে দিত, বাট এখন ওরাও কুকুরকেও খেতে দেয়। সো ইয়েস, আমার বাচ্চাটাকে খেতে দিচ্ছে না তো ভালো লাগবে। এখন খাওয়া দাওয়া করলাম, এখন কি নাম, কালুর মা সব এসছে, দাঁড়াও দেখাচ্ছি, দেখবে। আর ওই যে ছোটো দুটোকে দেখলে, ওদের মা হচ্ছে এটা। উনি আবার এইদিকে খাবারটা নিয়ে চলে এলেন। আর এখন আমি আর মাসি একটু বেরোচ্ছি, দোকানে 2-1 জিনিস কেনার আছে, তো পেলে কিনবো আর না পেলে ঘুরে চলে আসবো। তো রোদ আছে, আমরা টোটো করে যাচ্ছি। এই আমি, বড় মামা, ডিম্মা সবাই বসে বসে গল্প করছি, বাপি আমারাও ছিল সবাই। তো এখন একটু যাবো দোকান থেকে এসে তারপর বাড়িটারি যাবো। তো মাসি বললো চল না, কিছুই তো কিনছিস না, অনেক দিন হয়ে গেছে, একটু কুর্তি টুর্তি কিছু টিপি। আর এই দোকানটা হচ্ছে ভীষণ ভালো পপুলার একটা দোকান, যেখানে ভীষণ সোভার আর খুব ভালো কালেকশন থাকে। তো এসছি কয়েকটা জিনিস কিনবো, দেখা যাক কি পাই। এই পাখাটা খুব সুন্দর লাগিয়েছে মাসিরা, মামি লাগিয়েছে অবশ্য, এটা খুব সুন্দর, এইটাও খুব ভালো। ওটা বাড়িটাই তো খুব সুন্দর, গোটা বাড়িটাই খুব সুন্দর। আর একদিন তোমাদেরকে পুরো হোম ট্যুরটা দিয়ে দেবো। এতক্ষণ দিনটা ভালোই কাটলো, কিন্তু ফাইনালি লাস্টে যাওয়ার আগে এদেরকে দেখে মন যেন আরও ভালো হয়ে গেল। তো মানে কি বলবো, আমি যত দেখছি তত আমার ভালো লাগছে। কালারগুলো তো খুবই মিষ্টি, সুন্দর আওয়াজ করছে, কি অদ্ভুতভাবে ডাকছিল। আর এরা আছে হচ্ছে 4 তলার উপরে, বিশাল বাড়ি, অনেক জায়গা, সুন্দরভাবে রাখতে হবে। দোলনাগুলো দেখো কত কিউট, পাশে এগুলো কিনে এনেছে এই বড়গুলোর জন্য। এত ভালো লাগছিল না, পশু পাখি দেখলে না আমি যেন কেমন একটা হয়ে যায়, মানে আমি আটকে যাই, আমার অন্য কিচ্ছু
কিচ্ছু ভালো লাগে না, আমি যেন ওদেরকে ফিল করতে পারি, বুঝতে পারি। তো খুবই সুন্দর লাগছে আর কালারগুলো খুবই মিষ্টি, স্পেশালি দোলনাগুলো এত পছন্দ হয়েছে আমার। আমি কখনো আবার পুষলে আবার এরকম রাখবো। তারপর তো চলে আসলাম ঠাকুর ঘরে প্রণাম করতে, মানে একদম লাস্টে পুজো করবে রে সারা জীবন এত। ঠাকুর ঘরে একটু প্রণাম করতে চলে আসলাম। আমার ঠাকুমার বাড়ির কথা মনে পড়ছে না। আর একটা ঘরও আছে, এখানেও কিছু ঠাকুর রয়েছে, কিন্তু এটা হলো প্রধান ঠাকুর ঘর, এখানে সন্ধ্যাবেলা পুজো হয়। আর সমস্ত ঠাকুর তাই ভাবলাম করে তোমাদের কিছু ভালো করে দেখিয়ে দিই। এই জায়গাটা খুব ভালো লাগে এই ঠাকুর ঘরটা, যেহেতু এটা অনেক মানে এটা অন্যরকম লাগে না ব্যাপারটা, মামারা মিলে বানিয়েছে, তাই সত্যি বলছি এই জায়গাটার প্রতি একটা আলাদাই আকর্ষণ আছে। পুরো ঘরটাই এটা নিজেই একটা আসনের মতন এই জায়গাটা। অনেক বড় বড় মন্দির, এত সুন্দর ডেকোরেটিভ না, আর এখানে সমস্ত ঠাকুর আছে একই জায়গায়, কোনো ঠাকুর বাকি নেই। তো সত্যি বলছি এই সময় যা যাচ্ছে আমার বাড়িতে উপর দিয়ে একমাত্র এনারা ভরসা। আর হ্যাঁ, অবশ্যই শুধু এনাদেরকে ভরসা করলে হবে না, নিজেকে সৎ থাকতে হবে, ভালো থাকতে হবে, তবেই সব কিছু ভালো হবে। আশা করি তোমাদের এই ব্লগের স্পেশাল ভালো লাগবে। এত মিষ্টি অনুষ্ঠানটা হচ্ছিল। তো তারপরে চলে এলাম আর একটা ফ্লোরের আর একটা সাইডে, এখানে ছোট একটা খাঁচা আছে, আর এনারা দুজন হলেন নতুন অতিথি। এদের দোলনাগুলো রাউন্ড শেপের, দেখতে তো বড্ড মিষ্টি, কিচিরমিচির করছে। এগুলো হচ্ছে ফিঞ্চের ছোট ছোট হোয়াইট কালার, আর একটা হোয়াইটের সাথে গ্রে। কেমন লাগছে তোমাদের জাস্ট বলো। এক একটা বারান্দায় এক একজন। আর সব থেকে বড় কথা, এরকম সেফ থাকে, খুব সেফ থাকে, পুরো বাড়িটাই ভীষণ সেফ আর সিকিউরড। তো ওই আর কি দেখে মানে মন যে কি ভালো হলো। এখন একটু ওপরে আসলাম, মানে মামার বাড়ির ওপরে, কারণ হচ্ছে আমি একটা ট্রলি নিয়ে যাবো। আমার একটা ছোটো ট্রলি দরকার, যেটা আমার নেই। একটা ছোটো ট্রলি নেবো। আর কিছু জামা কাপড় কিনতে গেছিলাম, কিছু কিনলাম, তোমাদেরকে দেখাবো। আমার বেস্ট ফ্রেন্ড আসছে আমাকে নিতে, ওর ভয়ে 2-3টে জামা কাপড় রেখে গেলাম, দেখলেই চাই যাবে, বলবে এই তো এত জামা কাপড় কিনতে হয় কেন। তো 2টো নাইট ড্রেস নিয়ে যাচ্ছি, বাকিটা থাকলো মাসি নিয়ে যাবে। আর এখন একটা ট্রলির জন্য এসছি ওপরে, খুঁজছি ট্রলি, দাঁড়াও দেখি পাই কিনা। আর তারপরে আমি বাড়ি চলে আসলাম, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে নিতে গেছিলো। তারপরে মিডিলে আর ব্লগ করিনি, সত্যি কথা বলছিলাম, গল্প করছিলাম সবার সাথে। ব্লগ করলে সবসময় কথা বলা যায় না। তো যাই হোক, বাড়ি আসলাম প্রায় 8:10 হয়ে গেছিলো, প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। তারপর আমাকে আর আমার বেস্ট ফ্রেন্ডকে মা চা করে দিল। আর আমি অনেক কটা জিনিসই কিনেছি, তার মধ্যে 2টো আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো ছাতাটা ফ্রি দিয়ে দিয়েছিলাম সঙ্গে। তো যাই হোক, আমি একটা নাইট ড্রেস কিনেছি, এটা হলো কটনের, একদম পিওর কটনের। প্যান্টটা ফুল প্যান্ট, আমি হাফ চেয়েছিলাম যদিও পাইনি। আর একটা নিয়েছি, ওটাও খুবই সুন্দর, ওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। ওটাও বেশ ভালো। আর এই যে এটা দেখছো, এটা প্রাইসটা ভীষণ কম আর খুব ভালো, মানে এত প্রাইস কমে এত ভালো জিনিস মানে ভাবা যায় না, ঠিক আছে। বহরমপুরও সব দোকানে এত ভালো জিনিস পাওয়া যায় না। আই এম ভেরি স্যাটিসফাইড। আমি খুঁজছিলাম এগুলো অনলাইনে নেবো বলে, বাট দেখে নিতে পারলাম। অনেক কমফোর্টেবল ফেব্রিকটা, অনেক অনেক আরাম পাবো পরে। আমি যেহেতু বাইরে চলে যাবো, তো একটু দরকার, জামা কাপড় দরকার, কিছু কিছু জিনিস যেগুলো আর কি ঘরে পরার হয়ে গেছে একদম, সেগুলো ওখানে গিয়ে তো পরা যায় না। আর এই আরেকটা নিয়েছি, এটা ফুল সেট একদম, স্লিভটাও ফুল রয়েছে। এসির মধ্যে থাকবো, করতে পারবো না। মিষ্টি দেখতে, আর কালারটা এত সোবার, আমি এটা থেকে কন্ট্রোল করতে পারিনি নিজেকে। রাত্রিবেলায় ঠান্ডা হয়ে যায়, পুরো ডিফারেন্ট ওটার থেকে। এটার দামটা আর একটু বেশি। সো যাই হোক, এইসব নিয়েছি। আর কি নিয়েছি পরে দেখাবো। তারপরে আমরা বিভিন্ন সব যাওয়ার প্ল্যানস প্রোগ্রাম করছিলাম, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একটু বকবকও করছিলাম। তারপরে বাবা আসলো, বাইরে ছিল, এসব করতে করতে রাত হয়ে গেল। মা আমাকে আলু পোস্ত আর জিওল মাছের ঝোল দিয়ে ভাত দিল। মাকে আমি তাই বললাম, আজকেও আলু পোস্ত, ওদের বাড়িতেও আলু পোস্ত, এখানেও আলু পোস্ত, তাই হাসছে মা।